অমাবস্যার গভীর রাত, প্রদীপের আলো, ধূপের ঘ্রাণ। সেই রাত যেদিন মা কালীকে আহ্বান করা হয়, 20 অক্টোবর, কালী পুজোর দিন। কিন্তু জানেন কি, এই রাতের রীতি ও সময়ের পিছনে আছে গভীর তত্ত্ব। 2025 সালে কালী পুজো পড়েছে 20 অক্টোবর, সোমবার। এই দিনে অমাবস্যা তিথি শুরু হবে সকাল থেকে, আর পুজোর সবচেয়ে শুভ সময় নিশীথকাল বা মধ্যরাত, যা থাকবে রাত 11টা 41 মিনিট থেকে রাত 12টা 31 মিনিট পর্যন্ত। এই সময়ই দেবী কালী ধ্যান ও উপাসনায় সর্বাধিক শক্তিশালী বলে মানা হয়। কালী পুজোর আগের দিন ঘর পরিষ্কার করে আলোর বন্দোবস্ত করা হয়। অমাবস্যার রাতে মানুষ প্রদীপ, ধূপ আর মন্ত্রের আলোয় মায়ের আগমনের প্রস্তুতি নেয়। মাকে আহ্বান করার সময় শাক্ত মন্ত্র পাঠ করা হয়। অনেকে তন্ত্র অনুসারে মন্ত্র জপ ও ধ্যান করেন। ঘরে ঘরে জলে 14টি বা 108টি প্রদীপ, যা প্রতীক অন্ধকার দূর করে আলোর আহ্বান। বাংলার কালী পুজোর ভোগ একেবারেই বিশেষ, কারণ এতে আছে ভক্তি আর সাহসের প্রতীক। সাধারণত যে ভোগ দেওয়া হয়, ভোগের তালিকা হলো খিচুড়ি ও লাবড়া, মানে মিশ্র সবজি, লুচি ও ভাজা, পায়েস, কলা, আপেল, পেয়ারা ইত্যাদি, আরো কিছু ফল, মিষ্টি, সন্দেশ, রসগোল্লা। কিছু জায়গায় নিরামিষ মাংস দেয়া হয়, মানে যার মধ্যে পেঁয়াজ রসুন থাকে না। এই ভোগের প্রতিটি পদ দেবীর শক্তির এক একটি প্রতীক। খিচুড়ি মানে ঐক্য, পায়েস মানে মাধুর্য, আর লাবড়া মানে জীবনের বৈচিত্র্য। প্রাচীন তত্ত্ব মতে কালী পুজোর রাতে মা কালীর শক্তি পৃথিবীতে সর্বাধিক সক্রিয় থাকে। অমাবস্যা মানে সম্পূর্ণ অন্ধকার, তাই এই রাতে মায়ের ধ্যান মানে নিজের ভিতরের অন্ধকারকে চিনে আলো জ্বালানো। অনেক সাধক বিশ্বাস করেন এই রাতে যদি মন্ত্র জপে মনোযোগ থাকে, তা জীবনের নেতিবাচক শক্তি দূর করে আশীর্বাদ আনে। মা কালী ভয়ঙ্কর রূপে নয়, তিনি সেই মা যিনি অন্ধকার ভেদ করে মুক্তির আলো দেখান। তিনি শেখান, অন্ধকারকেই ভয় করো না, কারণ এই অন্ধকার থেকে জন্ম নেয় আলো। এই কালী পুজোয় বাইরে প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে ভেতরেরও আলো জ্বেলো, কারণ মা কালী রয়েছেন তোমারই মাঝে, ভয় নয়, মুক্তির শক্তি হয়ে। আর দর্পণ চ্যানেলের সঙ্গে থেকো।